রানী কালারের ফুলের মতো দেখতে যেটা, আমি এতদিন ওটাকেই ফুল ভাবতাম, কিন্তু ওটা আসলে পাতা। আর ওই যে প্রথমে সাদা যেটা দেখলে ওইটা ফুল। আমি এসেছিলাম বাপের বাড়িতে 1 সপ্তাহের জন্য মেয়েকে নিয়ে ঘুরতে। আর আমার মায়ের ব্যবসা থাকার কারণে আমার মা যেহেতু বাড়িতে থাকতে পারে না, তাই আমার দিদি ডেইলি আসতো। আর আমার বাড়ি থেকে আমার দিদির শ্বশুরবাড়ি খুব একটা দূর না। সারাদিন আমরা 3জন খাওয়া দাওয়া করে সোনাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুমিয়ে গল্প করতাম। বেশ মজা হতো। দিদির বিয়ে থেকে আমার বিয়ে পর্যন্ত প্রায় 5 বছরের গ্যাপ, কিন্তু আমার সাথে দিদির সেইভাবে দেখা সাক্ষাৎই হতো না। কাছাকাছি শ্বশুরবাড়ি তবুও। বিয়ের পরে তো 5 বছরে হয়তো একবার কি দুবার দিদি বাড়ি গিয়ে থেকেছিলাম, তাও আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে সোনা যখন পেটে এসেছিল তখন আমি দিদি বাড়ি গেছিলাম। আর এখন এই বাড়িতে আসলেই দিদি চলে আসে, আর আমরা সবাই মিলে ভীষণ এনজয় করি। আমার জামাইবাবুর মুখ ভর্তি দাড়ি থাকার কারণে হয়তো আমার মেয়ে জামাইবাবুর কাছে কিছুতেই যেতে চাইতো না। আমার জামাইবাবু রোজ এসে ওকে কোলে নেওয়ার চেষ্টা করতো, কিন্তু কিছুতেই যেত না। এর আগে একদিন আর এই দিন দিয়ে 2বার জামাইবাবুর কাছে গেছিল। তাই দিদি বলল একটু ভিডিও করে রাখি। আর শুধুমাত্র আমার মেয়েকে কোলে নেওয়ার জন্য আমার জামাইবাবু যে কত খাবার নিয়ে এসেছিল, যে ওগুলো ধরার জন্য হলেও যদি আমার কোলে আসে। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার সময় যতটা আনন্দ নিয়ে যাই, ঠিক ততটাই কষ্ট নিয়ে ও বাড়ি থেকে এ বাড়িতে আসতে হয়। আমার মনে হয় প্রতিটা মেয়েরই সেম প্রবলেম হয়। কত কিছু মানিয়ে নিতে হয়, আমাদের মেনে নিতে হয়। আর ওই যে পেছন থেকে আমার মা বলছিল, যাক নিজের কোলে উঠেছে তাহলে তোর মেয়ে। তারপরে মা বলল যে তোরা একটু ঘুরে আয় সোনাকে নিয়ে, আমি ততক্ষণে খাবার বেড়ে রেডি করে রাখছি। তাই এই ফাঁকে আমার মেয়ে যেহেতু আমার জামাইবাবুর কোলে উঠেছে, তাই ভাবলাম আমরা একটু রাস্তা দিয়ে ঘুরে আসি। আর দিদি সোনা জলের বোতল নিয়ে ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, একটু খাওয়াচ্ছে আর একটু ঘুরছে। অনেক বছর পরে আমরা এইরকম রাস্তা দিয়ে ঘুরে বেড়ালাম। আগে যখন আমার দিদির বিয়ে হয়েছিল, তারপর ষষ্ঠীতে যখন দিদি এই বাড়িতে আসতো, তখন এইরকমভাবে আমরা ঘুরে বেড়াতাম সবাই মিলে। আমার মেয়ে যখন অনেক বড় হয়ে যাবে, এই ভিডিওগুলো তখন দেখতে না ভীষণ ভালো লাগবে। শুধুমাত্র ওর দেখার জন্য আমি এই ভিডিওগুলো করে রেখে দিচ্ছি, কারণ আমাদের ফোনে তো এত স্টোরেজ নেই যে প্রতি মুহূর্তের প্রতিদিনের স্মৃতি ধরে রাখবো। তারপর আমরা ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আজ রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা, যেটা আমার ফেভারিট। আমি এই বাড়িতে আসলে আমার ফেভারিট রান্নাই হয় সবসময়। খাওয়া দাওয়া করে তারপরে সবাই আমরা একটু ঘুমো দেবো। টাটা।